ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। আনন্দ চিত্রে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলবে, তার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, আর এর মাঝেই জয় হবে সম্প্রীতি। আর সম্প্রীতির মাঝে কোনো বিভেদ নাই, কোনো বিদ্বেষ নাই, নাই কোনো খারাপ ছোঁয়া, নাই কোনো একে অপরের প্রতি অনীহা। জি, এই মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কারণ কিতাবের মধ্যে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যাকে মহব্বত করবে, যাকে অনুসরণ করবে, তার সাথে কাল কিয়ামতের দিন হাসর হবে। আর ভালো আইডল যারা বুজুর্গানের দিন, যারা আল্লাহওয়ালা, তাদেরকে কেউ যদি মহব্বত করে, তাদেরকে অনুসরণ করে, তাহলে তার সাথে যদি হাসর হয়, সে যাবে জান্নাতে ইনশাআল্লাহ। সে ধারাবাহিকতায় ইতিপূর্বে আমরা সম্প্রীতির কথাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এসেছি। আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে মহব্বত সৃষ্টি করা যায়, ভালোবাসা বৃদ্ধি করা যায়, কাদের প্রতি ভালোবাসা পোষণ আমাদের জন্য ইমানের একটি মাধ্যম, ইমানকে শক্তিশালী করার একটি মাধ্যম, এবং যে মাধ্যমের মাধ্যমেই আমরা পেতে পারি নাজাত। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই বিষয়বস্তুর উপর আলোচনা করার পূর্বে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আর আমাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ সেটি আপনাদেরকে প্রকৃতভাবে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমাদের নাসির ভাই। কেমন আছেন হুজুর? আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সাথে নাতের ফুলকে আরও সুন্দর কলিতে এত মনোরম দৃশ্য চোখের মধ্যে ভাসিয়ে আমাদেরকে মদিনা শরীফের দিকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত আছেন আমাদের শাহাদাত ভাই। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ। আজকের সম্প্রীতি অনুষ্ঠানে, সম্প্রীতির কথা অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সময়কে কবুল করে নিক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ কালামে পাকের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ বিষয়বস্তু এর আলোচনা শুরু হবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার বাণী, যে ব্যক্তি দৈনিক সকালে আর সন্ধ্যায় 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, অর্থাৎ সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার বাদন্যতায় ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই দিনের এবং রাতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামীরা, এই দরুদ শরীফের মাধ্যমে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ওই দিনের এবং ওই রাতের মাফ করে দিবে। কিন্তু কবিরা গুনাহের জন্য, যাদের কবিরা গুনাহ হয়ে গিয়েছে, বড় ধরনের গুনাহ হয়ে গিয়েছে, তওবা ব্যতীত সেগুলো মাফ হবে না। সেজন্য আমাদেরকে তওবাও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ইস্তেগফার করার তৌফিক নসিব করুক, দরুদ শরীফ পাঠ করারও তৌফিক নসিব করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ উপস্থিত হয়েছি সম্প্রীতির কথা অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে তাও ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন আর দেরি না করে আমরা কালামে পাকের দিকে শাহাদাত ভাইয়ের কাছে যাই এবং মনোমুগ্ধকর একটি কালামে পাকও শ্রবণ করে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শুনপি পিস নাইবের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম নাওয়াজ শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাওয়াজ শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাওয়াজ শরীফ পাঠ করব। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা صلي على محمد हम भी मदीने जाएंगे आज कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। आमियो जाबो एकदिन সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব আমি যখন সোনার মদিনা, দেখব আমি যখন সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, জ্বলবো গিয়ে আমি
কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনের ইচ্ছে জাগে যে মদিনা, কাফেলা হাজিদের যখন দেখি যে আমি, আমার মনের ইচ্ছে জাগে যেতে মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূরে মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত যে নুরানি, মদিনা শহর কেন এত যে নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। যে রওজা শরীফের জিয়ারত করেছে, শাফাত তারে তরে ওয়াজিব হয়েছে, যে রওজা শরীফের জিয়ারত করেছে, শাফাত তারে তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়, শাফাত প্রিয় নবীর পেতে মদিনায়, চলো চলো
পূরণ হবে আমার মনের বাসনা। আল্লাহ তাআলা আমাদেরকে মনের মধ্যে বাসনা রাখার তৌফিক দিক। অনেকে আছে লন্ডন, প্যারিস, কত জায়গায় যেতে চায়। আমি বলবো দুনিয়াতে জান্নাতের একটি মনোরম দৃশ্য যদি দেখার নিয়ত থাকে, ইচ্ছা থাকে, তাহলে যেন মদিনায় চলে যায়। হ্যাঁ, রিয়াদুল জান্নাতে গিয়ে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ তাআলা অনেককে তৌফিক দিয়েছে, কিন্তু এখনও মদিনা শরীফ তার দু চোখে দেখার সেই সৌভাগ্য হয়নি। এমনও হতে পারে সে অর্থ আছে কিন্তু তার অন্তর নেই। যার অনেকের আছে অন্তর আছে কিন্তু অর্থ নেই। আল্লাহ তাআলা সকল দিকে কুদরতি নজর দান করেন। অনেকের অন্তর আছে কিন্তু সে অন্তর ভারাক্রান্ত হৃদয় যখন কান্না করে আল্লাহ তাআলা ভালো লাগে, আরও অপেক্ষা করায় যাতে করে তার যাওয়ার আগ্রহ আরও প্রবল হোক, আরও তার বেদনা বাড়ুক। আর অনেকের অর্থ আছে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ তার অন্তরে নবী প্রেম নাই। তো নবী প্রেম নিয়ে যাদের অর্থ আছে তাদের অবশ্যই তাড়াতাড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার, যেন আমার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে হাজিরি দিতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে নসিব করুক, আমিন। দেখছিলেন সম্প্রীতির কথা। আর আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হলো আহলে বায়তের প্রতি ভালোবাসা পোষণ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আহলে বায়তের প্রতি ভালোবাসা পোষণ এটি আমাদের ঈমানকে বহাল রাখার, ঈমানকে শক্তিশালী করার, মজবুত করার একটি মাধ্যম। আহলে বায়তকে মহব্বত করা আর আহলে বায়তের পদাঙ্ক অনুসরণ করা এটি ঈমানের একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা তাদেরকে মহব্বত করব এবং তাদের সাথে কারো বিরোধিতা বা কারো মতানৈক্যকে আমরা কখনো যোগ করব না। এতে করে আমাদের কি হবে, তারা আমাদের জন্য আইডল হবে এবং তাদের মতাদর্শ অনুযায়ী যখন আমরা চলব, ওই মতাদর্শ অনুযায়ী চলার মাধ্যমে আল্লাহ নবী খুশি হবেন। আর আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে যে খুশি করবে সে মূলত আল্লাহ তাআলাকে খুশি করবে। তো আসুন আহলে বায়তের প্রতি ভালোবাসা পোষণ নিয়ে আজকে আমাদের নাসির মাদানী ভাইয়ের কি আমাদের জন্য উপহার আছে তা আমরা ওনার মুখ থেকেই শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাসির ভাই অবগত আছেন আজকের বিষয় নিয়ে, তো আমাদেরকে কি আজকে উপহার দিবেন আপনার পক্ষ থেকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আজকের যে টপিক নেওয়া হয়েছে আলোচনা করার, আলহামদুলিল্লাহ সম্প্রীতির কথা এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আহলে বাইতে রাসূলের মুহাব্বতের বিষয়ে, ভালোবাসা পোষণের বিষয়ে আসলে বিষয়টা অনেক চমৎকার। যে আহলে বাইতে রাসূলের মুহাব্বত হচ্ছে ঈমান, ঈমানের মূল কেন্দ্রই হচ্ছে আমার নবীর মুহাব্বত। তো ইসলাম আমাদেরকে যে একটা সুন্দর ইসলাম ধর্ম আমাদেরকে একটা সিস্টেম দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য। জি, তো আল্লাহকে তো সরাসরি পাওয়া আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহকে আমরা কেউ দেখিও নেই। আল্লাহ যে এক আছেন এটা শুনেছি নবীর মাধ্যমে। তো আল্লাহ তাআলা যে নামাজ দিয়েছেন বান্দাকে, এই নামাজটা পেয়েছি তো নবীর মাধ্যমে। কোরআনে পাকের মধ্যে কোনো আয়াত বা কোনো সূরা থেকে বা আমি বা আপনি বা কেউ বের করতে পারবে যে কোরআন পাকের মধ্যে যে নামাজের মধ্যে 4 রাকাত, ফজর নামাজ যে 4 রাকাত আছে, জি, কয়টা সিজদা আছে, কয়টা সিজদা আছে, কয়টা রুকু? সিজদা শব্দের অর্থ কি? সিজদা যে মাথা নত করার নাম সিজদা, এটা কোথায় আছে? তো এগুলার সবগুলোর প্র্যাকটিক্যাল আল্লাহকে পাওয়ার সম্পূর্ণ মাধ্যম আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীকে অনুসরণ করলে সে আল্লাহকে অনুসরণ করলো মূলত। তো আমার আল্লাহ পাককে পাওয়ার জন্য মানে একটাই মাধ্যম, তা হচ্ছে নবীর মুহাব্বত, নবীর অনুসরণ। যেরকম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মাহবুব আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে আমাকে মুহাব্বত করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক নিজেই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ।
আচ্ছা, এরপরে নবীকে অনুসরণ করলে তো আল্লাহ তো ভালোবাসবে স্বয়ং আমাদেরকে। এরপরে আরো কিছু সারপ্রাইজ আছে। জি। সারপ্রাইজ হচ্ছে ওয়া গফিরু লাকুম, আচ্ছা, তোমাদের গুনাহ মাফ করে দেবে, যুনুবাকুম। তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন যদি নবীকে অনুসরণ করি, এবং আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আচ্ছা, দেখেন আল্লাহ পাককে পাওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে আমার নবী। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার বর্গ রয়েছে, আচ্ছা, এই পরিবার বর্গের মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। নবীর মুহাব্বতের নাম হচ্ছে ঈমান। আর যে ব্যক্তি যার দিলের মধ্যে নবীর মুহাব্বত নেই না, আমরা প্রত্যেক জুমার মধ্যে শুনি আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা, আলা খবরদার, লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা, খবরদার শুনে রাখো, তার কোনো ঈমান নেই যার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নেই। তো নবীর মুহাব্বতের মধ্যে একটা অংশ হচ্ছে নবীর পরিবার বর্গের মহব্বত, আল্লাহ আওলাদে রসুলের মহব্বত, আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বতের কিছু মানে ক্যাটাগরি রয়েছে। ইনাদেরকে আমরা কেন মহব্বত করব? কেন আল্লাহ তাআলার প্রিয় নবী আমাদেরকে স্বয়ং ইরশাদ করেছেন যে হাদিস পাকে হুকুম হয়েছে বাচ্চাদেরকে, যারা ছোট বাচ্চা আছে তাদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। আচ্ছা, কি কি? এক নম্বর হচ্ছে নবীর মহব্বত শিক্ষা দাও, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নবীর আহলে বাইতের মহব্বত শিক্ষা দাও। আল্লাহু আকবার। মানে এখানে প্রায়োরিটি দেখেন, পুরা দুনিয়ার মধ্যে কত কিছু বিষয় থাকতে পারে না, কোরআনে পাকের 3 নম্বরে বলা হয়েছে কোরআনে পাকের শিক্ষা। তো যেখানে নবীর মহব্বতকে জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি রেখেছে। জি জি, দেখেন সারা জীবন, আর জীবনের শুরুতে একজন ব্যক্তিকে নবীর মহব্বত দিয়ে শুরু করতে হবে। এটা আমার নবীর ফরমান কোরআন হাদিস পাকের মধ্যে। 2 নম্বর হচ্ছে নবীর সাথে সাথে নবীর আওলাদ রসুলকে, আহলে বাইতের রসুলকে মহব্বত করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কোরআন পাকের শিক্ষা। এখানে তো হজের কথা, জাকাতের কথা, ইবাদতের কথা, রিয়াজতের কথা কিছু বলা হয় নাই, মানে আগে বলা হয়নি, কোরআনের কথাও আগে বলা হয় নাই। কারণ কোরআন বলেছে, মিরাজ ভাই আপনি বলেন, কোরআন কি লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ পাক যদি এটা পাহাড়ের উপর নাজিল করতেন, এটা তুলার মতন, লুইয়ের মতো উড়ে উড়ে চলে যেত। মানে এটার তাজাল্লিয়াত এমন, এটার জালালিয়াত এমন। আল্লাহ পাকের কালাম, এটা তো ছোটখাটো বিষয় না। আল্লাহ পাকের পবিত্র কালাম মুবারক, এটাকে ধারণ করার মতো ক্ষমতা কোনো পাহাড়ের, কোনো নদীর, কোনো সাগরের নেই। যদি পাহাড়ের কথা বলা হয়েছে সূরা হাশরের মধ্যে, যদি পাহাড়ের উপর যদি নাজিল হতো কোরআন, পাহাড় বড় বড় অ্যামাউন্ট, এটা এত বড় পাহাড়, কিন্তু তারপরেও কোরআন কারীমকে ধারণ করার ক্ষমতা রাখে না। তাজাল্লিয়াতের কারণে তছনছ হয়ে যেত, ছিন্নভিন্ন হয়ে যেত, মানে তুলার মতো উড়ে চলে যেত পাহাড়। কিতাবের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হতো তখন চেহারা মুবারক লাল বর্ণের হয়ে যেত। এটা মানে তাজাল্লিয়াত। কিন্তু যেটা পাহাড় গ্রহণ করতে পারেনি, ওই কোরআন কারীমকে আমার নবী সিনা মুবারকে গ্রহণ করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওটার প্রশস্ততা কত মুবারক। তো ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আহলে বাইতের রাসূলের মহব্বত হচ্ছে জান, ঈমান। তো বলে না, তো মানে আলহামদুলিল্লাহ, মানে ঈমান বলা হয় আমার নবীর মহব্বতকে। তে মানে আমার আলা হযরত কত সুন্দর করে বলেছেন, আল্লাহ রে তেরে জিসমে মুনাব্বর কিতাব সে এ জামে জানে তাজাল্লা কাহু তুঝে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমানের, আপনি হচ্ছে ঈমানের জানের মূল হচ্ছে আপনার মহব্বত। মানে আমার নবীকে যদি মহব্বত করা না হয় তবে কোনো কিছু হবে না। তার নবীর মহব্বতের একটা অংশ, একটা হিস্সা হচ্ছে আমার নবীর আহলে বাইতের রাসূলের মহব্বত। আহলে বাইতের রাসূলের মহব্বতটা কিভাবে করতে হবে কোরআনে কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআনে কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানে এত সুন্দর করে, পবিত্র কালামে পাকের মধ্যে এত সুন্দর করে আমার নবীর আহলে বাইতের রাসূলের পাকি বয়ান করেছেন। মানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক তাতহীর, কোরআনে পাকের মধ্যে তাতহীর মানে ইনাদের পাকের বয়ানে আল্লাহ তাআলা খুদ করেছেন। যারা পবিত্র আমাদের আজওয়াজ মুতাহারাত বলি না, মুতাহারাত মানে পবিত্র। মানে আল্লাহ পাক যে আওলাদ রাসূলের শান, যে আহলে বাইতের রাসূলের শান কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। এটা কেমন পবিত্র হতে পারে, তাদের শান কেমন। তো আরেকটা আয়াতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন কোরআনে কারীমের মধ্যে, আয়াতের মধ্যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মানে হে মাহবুব, আপনি বলে দিন,
মানে আমি যে তোমাদেরকে দিন দিলাম, ইসলাম দিলাম, আল্লাহ তাআলার পরিচয় দিলাম, এটার একটা বিনিময় চাচ্ছি না আমি। দেখেন মিরাজ ভাই, আল্লাহ পাকের পরিচয় উম্মতকে দিয়েছেন, আল্লাহ পাকের মানে মারিফত উম্মতকে দিয়েছেন, আল্লাহ পাকের পেহচান মানে বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দিয়েছেন আমার নবী। কিন্তু এর বিনিময়ে কিছু চাচ্ছেন না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এর বিনিময়ে কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটা জিনিস চাই, তা হচ্ছে আমার আহলে বাইত রাসূলের মুহাব্বত। সুবহানাল্লাহ। মানে এই বিষয়টা কত সুন্দর, কত সূক্ষ্ম বিষয় যে আমার নবী আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ পাকের পরিচয়, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে সব আমার নবী সাদকা পেয়েছি। জি জি অবশ্যই। কোরআন আমার নবী সাদকা পেয়েছি, নামাজ আমার নবী মিরাজে গিয়েছেন ওখানে পেয়েছি। নামাজ কিভাবে পড়তে হবে নবীকে দেখেছি, নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন, নবীর কাছ থেকে শিখেছেন। যাকাত নবী শিক্ষা দিয়েছে, ইবাদত নবী শিক্ষা দিয়েছে, সবকিছু আমার নবীর মাধ্যমে। অবশ্যই। কিন্তু এখন আমার নবী এর বিনিময়ে কিছু চাইনি। কোরআন কারীম আল্লাহ পাক আমার নবীকে এটা শিক্ষা দিচ্ছেন, কুল মানে হে হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাকে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের মোহাব্বত দিয়েছি, আল্লাহ পাকের পরিচয় দিয়েছি, ঈমান দিয়েছি, সব কিছু দিয়েছি, জি, এর বিনিময়ে কিছু চাই না। আল্লাহু আকবার। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার নিকটাত্মীয় যারা আছে, আমার পরিবারবর্গ যারা আছে, আমার আহলে বাইতে রাসূল যারা আছে তাদের মোহাব্বত চাই। আচ্ছা এখন আপনি যে বলেছেন আহলে বাইতে রাসূল মানে কি, সাবিউস সানাবিল কিতাবের মধ্যে আহলে বাইতে রাসূল 3 প্রকারের। আচ্ছা, একটা হচ্ছে আসলুল আহলে বাইত, আসল মানে মৌলিকগত আহলে বাইত, যেমন আমার নবীর পবিত্র বিবিগণ। আমি এর আগে যে আয়াত পড়েছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, মানে আল্লাহ পাক এটা চান যে মানে আহলে বাইতে রাসূল থেকে নাপাকি, অর্থাৎ এনাদের তো নাপাকি ছিল না, এটা এই শব্দের উদ্দেশ্য হচ্ছে কোনো গুনাহ আল্লাহ পাক এনাদের বাকি রাখবে না, সব কিছু পবিত্র করে এনাদেরকে একদম চিরস্থায়ী পবিত্র করে দিয়েছেন। আল্লাহ ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, এনাদেরকে আল্লাহ পাক একদম ফুল ফ্রেশ পবিত্র করে দিয়েছেন। যে এই যে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আয়াতের মধ্যে যাদেরকে স্পেশালভাবে বলেছেন তারা হচ্ছে আমার নবীর বিবিগণ। আচ্ছা, এই জন্য বিবিগণকে স্পেশাল আহলে বাইত রাসূলের মধ্যে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আসলুল আহলে বাইত আমার নবী, যেমন আমি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যেহেতু আমার নবীর হযরত সাইয়্যিদাতুনা আমাদের আজওয়াজে মুতাহারাত হযরত সাইয়্যিদাতুনা মা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, এভাবে যারা আজওয়াজে মুতাহারাত রয়েছেন আসলুল আহলে বাইত। 2 নাম্বার দাখিল আহলে বাইত। আচ্ছা, দাখিল আহলে বাইত অর্থাৎ আহলে বাইতের মধ্যে যারা অন্তর্ভুক্ত রয়েছেন। জি, 2 প্রকার গেল না, 1 নম্বর কি আসল আহলে বাইত, 2 নম্বর হচ্ছে দাখিল আহলে বাইত, যারা আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, প্রবেশ রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে, জি, আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চাদর মুবারক আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডেকে একসাথে ডেকে এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। মানে পাক পর্যটন থেকে আসছেন, এখান থেকে আসছেন, এই পাক পর্যটনকেও আহলে বাইতের রাসূল বলা হয়ে থাকে। এটা হাদিস শরীফ থেকে উলামায়ে কেরাম এটা সাব্যস্ত করেছেন। তার মানে আমরা শুনলাম আহলে বাইতের রাসূল একটা হচ্ছে মৌলিকগত আমার নবীর পবিত্র বিবিগণ, দাখিল আহলে বাইতের রাসূল রয়েছে। এরপর 3 নাম্বার লাহিকে আহলে বাইত। লাহিকে আহলে বাইত মানে যারা আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত প্রকৃতপক্ষে নয়, কিন্তু ইনাদেরকে আল্লাহ আমার নবী এমন দয়া করেছেন, যদি বা অন্য সাহাবী, কিন্তু ইনাদেরকে আমার নবীর মানে আহলে বাইতের মধ্যে শামিল করে নিয়েছেন, আহলে বাইতের রাসূলের মধ্যে এমনভাবে তাদেরকে মর্যাদা দিয়েছেন, আমার নবী তাদেরকে পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো আসলে বিষয় ছিল এটা যে আহলে বাইতের রাসূলের মহব্বতের বিষয়। তো এখন আমরা শুনবো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের রাসূল, আওলাদ রাসূল যারা আছেন তাদের সাথে উত্তম আচরণ করার কি ফজিলত। জি, আল্লাহ আল্লাহ। তারিখে বাগদাদ কিতাবের 10ম খণ্ডের 102 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। ইবনে আসাকির আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করেছেন যে প্রিয় নবী আমার আকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আহলে বাইতের বংশধরের কারো সাথে সদাচরণ করবে, উত্তম আচরণ করবে, আমি কিয়ামতের দিন এর প্রতিদান তাকে দান করব। সুবহানাল্লাহ। ইবনে আসাকির 45তম খণ্ড। 45তম খণ্ড। জি, ইবনে আসাকির কিতাবের
45তম খণ্ডের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। আরেকটা হাদিস পাকের মধ্যে বর্ণিত রয়েছে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বেমিসাল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আব্দুল মুত্তালিব এর বংশের কারোর সাথে দুনিয়াতে সদাচরণ করলো, এর প্রতিদান দেয়া আমার জন্য আবশ্যক যখন সে আমার সাথে কিয়ামতের দিবসে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। দেখেন, মানে এখানে বলা হচ্ছে ইযা লাকিনি, এর তাফসীরের মধ্যে, এর ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে ইযা লাকিনি, অর্থাৎ সে যখন আমার সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে। দেখেন মিরাজ ভাই, এখানে একটা সুসংবাদ পেয়ে গেলাম। যারা দুনিয়াতে আওলাদে রসুল, যারা সৈয়দ বংশে আছেন, যারা আহলে বাইতে রসুল তাদেরকে মহব্বত করে, যারা আমার নবীর বংশকে মহব্বত করে, আমার নবীর বংশের আমার ইমাম হাসানানী কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যারা আমার নবীর আহলে বাইতে রসুল আছেন, তো ইনাদেরকে যারা মহব্বত করে, যারা বর্তমানে যারা আওলাদে রসুল আছেন তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, তো তাদের জন্য এটা সুসংবাদ যে মৃত্যুর সময় তাদেরকে আমার নবী দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যার মধ্যে এটার লেখা হয়েছে যে ইযা লাকিনি, মানে মৃত্যুর সময় আমার নবী তাদের জিয়ারত নসিব হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন যখন সবাই ভুলে যাবে একে অপরকে, তখন আমার নবী জিয়ারত নসিব হবে এবং আমার নবীর নিজের হাতে তাদেরকে এই প্রতিদান দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর কথা শুনলাম নাসির ভাইয়ের আমার জবান থেকে, যে আহলে বাইতকে মহব্বত করা। অনেক আশিকানের রসুল তো এমন আছে তাদের নাকে আহলে বাইতের খুশবু সুবাসিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে কল আছে, আমাদেরকে ওই কলগুলো শুনিয়ে দিন ইনশাআল্লাহ। জেলা শরীয়তপুর, আমার নাম সিরাজুল ইসলাম। মাদানী চ্যানেলটা দেখি খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া থাকবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন আর মাদানী চ্যানেল থেকে শিক্ষা অর্জন করতে থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ মুকুল। ইসলামিক চ্যানেল আমি দেখতেছি, প্রতিদিন দেখি, চ্যানেলটা খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল শুনি দিন। গাজীপুর নাজমুল, আপনাদের চ্যানেল দেখছি তো অনেক ভালো লাগতেছে। আল্লাহ তাআলা কবুল করুক, দেখার তৌফিক নসিব করুক। জি, আহলে বাইতের মহব্বতের ব্যাপারে আমরা কথা বলছিলাম। মাশাআল্লাহ, আহলে বাইতে রাসূল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত রয়েছেন, ইনাদেরকে মহব্বত করা তো এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। যেন নবীকে মহব্বত করার একটা অংশ হচ্ছে আহলে বাইতে রসুলকে মহব্বত করা। আমার নবীর আহলে বাইতে রসুলের মহব্বত এটা হচ্ছে মুক্তির উপায়। আমার আলা হযরত আমাদেরকে এভাবে বলেছেন, আহলে সুন্নাত কা হে বেড়া পারে আসহাবে রসুল, মানে আহলে সুন্নাত যারা আলহামদুলিল্লাহ আমরা রয়েছে, আমার নবীর আশিকানে রসুল রয়েছে, দাওয়াত ইসলামী এবং আশিকানে রসুল যারা রয়েছেন, আহলে বাইতে রসুলকে যারা মহব্বত করেন, তাদের উদ্দেশ্যে বলেছেন যে আহলে সুন্নাত কা হে বেড়া পারে আসহাবে রসুল, মানে আহলে সুন্নাত যারা অধিকারী আছে, আহলে সুন্নাতের যারা অন্তর্ভুক্ত আছেন, তারা আমার নবীকে মহব্বত করে, আমার নবীর আহলে বাইত রসুলকে মহব্বত করে, সেজন্য তাদের বেড়া পার, অর্থাৎ তরি পার, দুনিয়া আখিরাতে তরি পার, মানে নজম হে আর নাও হে। নজম মানে আকাশের তারকা, আর নাও মানে নৌকা, মানে যেরকম নৌকা ছাড়া পার হওয়া যায় না নদী, এবং নৌকাকে পার হওয়ার জন্য আদি যুগে কি ছিল, তারকাকে দেখে পার হওয়া হতো, ওটাকে দেখে ডাইরেকশন দেওয়া হতো যে এদিকে গেলে পার হওয়া যাবে, এদিকে গেলে পার পাওয়া যাবে। তো নৌকা এবং তারকা, তো নৌকা হচ্ছে আমার নবীর আহলে বাইত। যারা আমার নবীর আহলে বাইতের রসুলকে মহব্বত করলো, তারা ডুবা থেকে বেঁচে গেল। তারা নবীর আহলে বাইতের রসুলের ওই নৌকাতে, কিস্তিতে যারা সোয়ারি হয়ে যাবে, তারা মানে ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে, তাদের ঈমান হরণ থেকে বেঁচে যাবে। আর যারা তারকাকে ফলো করবে, তারকা কারা, আমার নবী সাহাবায়ে কেরাম। কিরকম? আসহাবিকান নুজুমি, আমার নবী ইরশাদ করেছেন আমার সাহাবায়ে কেরামরা মানে তারকার নেই। এখানে একটা কথা আছে, এখানে সাহাবাদের মধ্যে কিন্তু আহলে বাইত আছে, অবশ্যই আছে, আবার আহলে বাইতের মধ্যে সাহাবাও আছে, অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে যে নাও বলছি নৌকা, এটাও আহলে বাইতের মধ্যে আছে, আবার তারার মধ্যে আহলে বাইত অবশ্যই আছে। জি, মানে আমার নবী ইরশাদ করেছেন আসহাবিকান নুজুমি, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার নেই, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে ফলো করলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। তো আহলে বাইত রসুলকে মহব্বত করার একটা লাস্ট আমরা একটা ফজিলত শ্রবণ করে আমরা শেষ করছি। হযরত আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন, এক রাতে উমাইয়া শাসক সুলাইমান বিন আব্দুল মালিক স্বপ্ন যুগে আমার নবীর জিয়ারত লাভ করলেন।
দিদারে মুস্তাফা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমার নবীর পবিত্র দর্শন পেয়ে গেলেন, আমার নবীকে স্বপ্নে জিয়ারত করার সৌভাগ্য লাভ করলেন। তখন তিনি দেখলেন শাহিনশাহে রিসালাত প্রিয় আকা মক্কি মাদিনী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে খুবই স্নেহ মমতা করছিলেন, অর্থাৎ তাকে অনেক মহব্বত আদর করছিলেন, তাকে মমতা করছিলেন, দয়া করছিলেন। সকালে তিনি হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার নিকট এই স্বপ্নের তাবির জিজ্ঞেস করলেন, এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সম্ভবত তুমি রসুল পরিবারের পরিজনের মধ্য থেকে তুমি সৌজন্যমূলক সৌহার্দ্যমূলক কাউকে তুমি আচরণ করেছো। এটা মানে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা এই স্বপ্নের ব্যাখ্যা তাবির বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তোমার মাধ্যমে হতে পারে কোনো নবী বংশের কোনো আওলাদ রসুল সৈয়দজাদা আহলে বাইত রসুলের মধ্যে কাউকে তুমি রেসপেক্ট করেছো, মহব্বত করেছো, কোনো সম্মান দেখিয়েছো, যার কারণে তোমার এমন সুন্দর আচরণ হয়েছে যে তোমার সামনে আমার নবী এসেছে, এবং শুধু এসেছেন এমন নয়, নবী তোমাকে দয়া করেছেন, আদর করছেন, ভালোবাসছেন। আর তিনি বললেন, জি হ্যাঁ, আমি হযরত সাইয়্যিদুনা ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাথা মুবারক এই ইয়াজিদের রাজকুশাদের পেয়েছিলাম। আমি একে 5টি কাফন পরিয়ে আমার অনুচর বর্গ সহ মানে সম্মান দেখিয়ে, খুশবু লাগিয়ে, আতর লাগিয়ে আমি জানাজার নামাজ পড়ে সমাহিত করেছিলাম। হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার এই মহৎ কাজে চিরন্তন শাশ্বত মহান আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আমার নবীর আহলে বাইতের রাসূল আমরা যারা আগে ছিলেন ইনাদেরকে তো মহব্বত করছি, কিন্তু বর্তমানে যাদের নামের সাথে সৈয়দ বংশ লেখা যাচ্ছে তারা হচ্ছে আওলাদের রাসূল, আমার নবীর বংশধরের মধ্য থেকে। তো তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে মহব্বত করা, তাদের আমি যদি ডাক্তার হই তার জন্য ফিসটাকে অর্ধেক করে দেওয়া, তো আমার যদি সামর্থ্য থাকে তার ঘরের মধ্যে কোনো উপহার উপঢৌকন দেয়া, যেন তার কোনো খোঁজখবর রাখা, তার জন্য কোনো পেরেশানি না হওয়া। এমনি তো এখন রজব মাস চলতেছে, তো রজব মাসের মধ্যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি রজব মাসে কোনো মুসলমানের পেরেশানিকে দূর করবে, আল্লাহ পাক তাকে এমন বড় জান্নাত দান করবেন, জান্নাতি মহল দান করবেন, যার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত থাকবে। তো মুসলমানের পেরেশানি দূর করা, তো সাধারণ মুসলমানের পেরেশানি দূর করলে যদি এত বড় মহল, জান্নাতি মহল পাওয়া যায়, যারা আমার নবীর আওলাদের রাসূল, যারা আহলে বাইতের রাসূল আছেন, তাদেরকে রেসপেক্ট করলে, আদব করলে, সম্মান করলে অবশ্যই আমার নবী খুশি হবেন। সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস ইমানকে উজ্জীবিত রাখতে, সতেজ রাখতে আমাদেরকে বর্তমানে যেটা করণীয় সেটা হচ্ছে আহলে বাইতের প্রতি মহব্বত, তিনাদেরকে সম্মান, ইজ্জত, ইতায়েত করা। এর মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামও খুশি হবেন আহলে বাইতকে মহব্বত করার কারণে, আর আল্লাহ তাআলাও ইনশাআল্লাহ খুশি হবেন। দেখছিলেন সম্প্রীতির কথা, আলোচনা চলছিল আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং কোনো একটি বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। দেখতে থাকুন মাদানী চ্যানেল। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।